কিমা, আল্লাহ যারে চান তারে সন্তান দেওয়ার ক্ষমতাও আল্লাহর জমিনে আর কারো নাই। অতএব মাজারে খবর এগুলো চাওয়া জায়েজ আছে? কখনো জায়েজ নেই। খবরদার এগুলো কইরেন না, নিজের ইমানটা নষ্ট করেন না। আল্লাহর কাছে সন্তান চাইবেন, এগুলাতে যায় না। এক মাহফিলে এক ছেলে এসে কাঁদতেছে, যুবক, বিয়ে করেছে 5 বছর না যেন 10 বছর বলল, এরকম হবে আল্লাহ আমি যদি ভুল না করি। তো জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলতেছে হুজুর বিয়ে করেছি এতগুলা বছর হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। আমার বাবা মা বলে তুই বউটারে তালাক দিয়ে দে, তালাক দিয়ে দে। অপরাধ কি? বাচ্চা হচ্ছে না। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনেন। বলতেছে হুজুর সে তো আমার সাথে কোনো অন্যায় করে না, ভালো, পর্দা করে, দিন মেনে চলে, স্বামীরও খেদমত করে, বাবা মারও খেদমত করে, কি করে আমি তারে ছাড়ি? এটা কত বড় অবিচার। বললাম আপনি তাহাজ্জুদের আমল আরম্ভ করেন। তাহাজ্জুদ স্টার্ট করলেন, নির্দিষ্ট একটা সময় পর জানতে পারলাম তার ওয়াইফ প্রেগনেন্ট। আলহামদুলিল্লাহ, এখন সে দুইটা বাচ্চার বাবা, 2টা বাচ্চার বাবা। আমি এই কথা বলার উদ্দেশ্য হলো তাহাজ্জুদ থেকে চেয়ে নেন, তাহাজ্জুদ আদায় করেন, স্বামী স্ত্রী উভয় মিলে তাহাজ্জুদ আদায় করেন। তাহাজ্জুদের পরে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ নেককার সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। পারলে এটাও পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। পারবেন না তো, কোরআন পারেন না তো, ওই যে ওইখানে দরবারে গেলে সহজে পারা যায় না, শর্টকাট। তাও কোরআন শিখবে না, তাও ইসলামিক নলেজ রাখবে না। আল্লাহ হেদায়েত দান করুন। বাবা মা হয়েছেন, মা বাবা হওয়ার পর সন্তানের জন্য বাবা মার উপর সর্বপ্রথম দায়িত্ব হলো শুকরিয়া আদায় করার পর ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এখন এটা দেওয়া বন্ধ হয়ে গেছে, আজান দেয় না, ইকামত দেয় না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুআবুল ঈমানের হাদিস 8619 নম্বর হাদিসে নবীজি বলেন, মান ওয়ালিদা লাহু মাউলুদুন ফাআযানা ফি উযুনিহিল ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহিল ইউসরা। যার একটা নবজাতক সন্তান পৃথিবীতে আসলো, সে যেন তার সন্তানের ডান কানে আজান দে, বাম কানে ইকামত দে। এই সুন্নাহগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে আজকালকে নাস্তিক পাওয়া যায়, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী মানুষ পাওয়া যায়, আপনার আমার সমাজে পাওয়া যায়, আপনার আমার ঘরে পাওয়া যায়, আপনার আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়। কয়েকদিন পরে দেখা যায় হিজাবের বিরুদ্ধে অবস্থান, মেয়েটা হিজাব পরে আসার কারণে ক্লাসরুম থেকে বের করে দেয়, স্কুল থেকে বের করে দেয়, রাস্তাঘাটে অপমান হতে হয়। এটা কোন মুসলমানের মাধ্যমে হতে পারে না। আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধাচরণ যারা করে, এরা আর যাই হোক কোন মুসলমান নয়। এটা মাথায় রেখে কোন হিসাবে এটা করেন? অধিকাংশ ছেলে মেয়েরা এটা জানেই না যে সুন্নাহ ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এখন তো অধিকাংশ বাচ্চা কাচ্চারা সিজারিয়ান, হসপিটালের জন্য। আর এই যুবকরা, যুবতীরা কোরআন হাদিসের শিক্ষা থেকে এত দূরে চলে গেছে, তারাও জানে না কোনটা সুন্নাহ কোনটা কি। আল্লাহ হেদায়েত দান করুন। আরেকটা সুন্নাহ হলো 7ম দিন আকিকা করা। বলেন কি করা? কি? এখন আকিকার মাসনুন এই সুন্নাহ বাদ, আকিকা করে না। কি করে? সুন্নাতে খাতনা, এটার প্রোগ্রাম করে, এটাতে টাকা পয়সা আসে, বান্ডিল টান্ডিল পাওয়া যায়। আল্লাহ হেদায়েত দান করুন। আকিকা বাদ দিয়ে দিস। 7ম দিন সন্তানের একটা সুন্দর নাম রাখেন। কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে সন্তানের সুন্দর একটা নামও খুঁজে পায় না। আমাদের কাছে প্রায় সময় বাচ্চাকে নিয়ে আসে ঝাড়ফুঁক করে দেওয়ার জন্য। তো কিছুদিন আগে একটা বাচ্চাকে আনা হয়েছে, মেয়ে বাচ্চা। আমার একটা অভ্যাস, সবসময় জিজ্ঞেস করি নাম কি। জিজ্ঞেস করার পর বুঝি এই জিজ্ঞেস করাটাই অপরাধ ছিল।
মানে এমন নাম শুনি যে মনে হয় যে এখন এটা অপরাধ করছে, আল্লাহ তুমি মাফ করো। তো একটা মেয়ে বাচ্চাকে নিয়ে এসেছে ঝাড়ফুঁক করার জন্য, ফু দিয়ে দিলাম। জিজ্ঞেস করলাম নাম কি? কই হিয়া। নাম কি? হিয়া। আবার জিজ্ঞেস করলাম নাম নাম, কই হিয়া। আমি তো খুঁজে পাচ্ছি না হিয়া আবার নাম হয় কেন। উনি আবার আরব টরব থেকে আগত কিনা বুঝেন নাই। আবার জিজ্ঞেস করলাম নামটা কি? কই হিয়া। হিয়া মানে কি বুঝেন? সে, আরবি শব্দ, ইঙ্গিত সূচক শব্দ। একজন মহিলাকে হিয়া বলে সে বুঝায়, সে শব্দ এর আরবি হলো হিয়া। একজন নারীর জন্য ব্যবহার হলে, আর পুরুষের জন্য হলে হুয়া। অদ্ভুত ভাবে জিজ্ঞেস করলাম আচ্ছা নামটা কোন হুজুর রাখছে? আমি আর আমার বউই রাখছি। মানে উনি এক হুজুর, বউ আর এক হুজুর। চিন্তা করছেন? জিজ্ঞেস করলাম অর্থ জানেন? কয় না। বললাম তাইলে কোন হিসাবে রাখলেন? আনকমন। কি আনকমন দেখে রাখছি? আল্লাহ জানে কোন দিন আনকমন দেখে আবার গরু ছাগল নিয়ে রাখা শুরু করে, যে কোনো মানুষের নাম তো গরু ছাগল নাই, এটা রেখা দিলাম আনকমন। কি আজীব এক যুক্তি। আমার ভাইয়েরা বন্ধুরা, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা, একটা হলো আব্দুল্লাহ আর আরেকটা হলো আব্দুর রহমান। এই দুইটা নাম কার কাছে প্রিয়? জোরে বলেন কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে 5709 নম্বর হাদিস, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দুইটা নাম, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এমন না নাম রাখবেন কি করে, আল্লাহর পছন্দনীয় দুইটা নাম আগে রাখেন। তারপরেও যদি এই নাম দুইটা না রাখেন, নবীদের নাম রাখেন। নবীদের নামও যদি না রাখতে পারেন, সাহাবীদের নাম রাখেন। সাহাবীদের নামটাও যদি না রাখতে পারেন, ভালো অর্থবোধক নাম রাখেন। এমন আজে বাজে নাম রাখা সন্তানটাকে সারা জীবনের জন্য অভিশপ্ত করেন না। এখন তো নাম রাখে বল্টু বল্টু। হ্যাঁ, বাস্তব কথা বলতেছি। এটা একটা অরূপক করতে আমি ব্যবহার করেছি। কি কারণে এই নাম রাখছেন? এটা ইসলামের বিবেচনায় রেখেছেন? এটা তো ঠিক হয় নাই। সমস্যা কি? কোরআন হাদিস না জানা। আজকে থেকে যারা শুনেছেন খবরদার, নামের ব্যাপারে যত্নবান হবেন। বাচ্চার একটা উল্টা পাল্টা নাম রাখা, এটা তার উপর সবচেয়ে বড় জুলুম, বাবা মা কর্তৃক জুলুম। কেমন বাবা মা হয়েছেন আপনি আর আমি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি একটা ঘটনা শুনে, মুসলিম শরীফের হাদিস 5727 নম্বর হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়্যারা ইসমা আসিয়া ওয়া ক্বালা আনতি জামিলা। এক মহিলা এসেছেন, নবীজি তার নাম জিজ্ঞেস করলেন, বলে আসিয়া। আসিয়া নামের উল্টাপাল্টা অর্থ আছে। রাহমাতুল লিল আলামিন নবী সঙ্গে সঙ্গে বললেন আজকে থেকে তুমি জামিলা। নাম পাল্টায় দিচ্ছেন। নামের এত প্রভাব ব্যক্তির উপর পড়ে এবং এর এত গুরুত্ব শরীয়তের মধ্যে। দুইটা কারণে আপনার আমার সন্তানরা দিন বহির্ভূত হয়ে যাচ্ছে, শরিয়ত ছেড়ে চলে যাচ্ছে, ইসলাম ছেড়ে চলে যাচ্ছে। তার মাঝে একটা হলো, ভালো করে বুঝেন, একটা হলো সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর তার কানে সর্বপ্রথম আল্লাহর বড়ত্বের আওয়াজ প্রচার হয়। দ্বিতীয়টা হলো সন্তানকে দিন শিক্ষা দেওয়া হয় না, ইসলাম শিক্ষা দেওয়া হয় না, কোরআন কারীমের শিক্ষা দেওয়া হয় না। অথচ আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার আমার আল্লাহ বলেন কোরআনে কারিমে সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে 28 নম্বর পারাতে 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ ডেকে বলেন নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আমাদের পরিবার, আমাদের সমাজ এমন হয়ে গেছে সবার আগে সন্তানকে জাহান্নামী বানায়া দে। এই জন্য অনেক ভাইদেরকে দেখবেন বোনের সম্পদ আত্মসাৎ করে নিজের সন্তানের নামে লিখায়া দে। আবার অনেক ভাইদেরকে দেখবেন বড় ভাই প্রবাসে থাকে, টাকা পয়সা পাঠিয়েছে, ছোট ভাই সব মেরে দিয়ে
নিজের ছেলে মেয়ের নামে লেখা আনে, দুনিয়াতেই জাহান্নামে পাঠায় দিতেছে। কত বড় হতভাগা, একটু চিন্তা করে দেখেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। সম্পদ এবং সন্তান যেন আপনাকে আমাকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত। খবরদার, সন্তান এবং সম্পদ যেন তোমাকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা তো দুনিয়ায় তো প্রভাবিত হয়ে গেছি, সন্তানটাকে দুনিয়ার লাইনে দুনিয়া কামাইয়ের জন্য দিয়া দেই, আখিরাত কামাই করতে চাই না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই না, আল্লাহকে খুশি করতে চাই না, আল্লাহ রসুলের পথে চলতে চাই না, রসুলের রেখে যাওয়া দ্বীনের পথে চলতে চাই না। এটা মুসলমানের কাজ না, এটা মুমিনের কাজ না। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যেও বলেন, কোরআনে কারীম খুলে দেখুন, সূরার নাম হলো সূরা তাগাবুন, 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। সন্তান এবং সম্পদ হলো পরীক্ষা। এই পরীক্ষায় অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে উত্তীর্ণ হওয়া রাখবে। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে এই জন্য আল্লাহ বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুমিন বলে দাবি করে পার পাওয়া যাবে না, বরং অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে জান্নাত নয়তো বা জাহান্নাম। খালি মুমিন করে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে না, মুমিন বললে আল্লাহ তাআলা পার করে দিবেন না, এটা মাথায় রাখেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ। সন্তানকে দ্বীন শেখান, দ্বীন ইসলাম আপনার আমার সন্তানকে আকাশচুম্বী মর্যাদাবান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনটা শিখায়, দ্বীনদার বানায়। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন। কিন্তু আমার ভাইরা, দ্বীনের এই ভালোবাসা, দ্বীনের এই মহব্বত আপনার আমার মাঝে কেন নাই? কে কেড়ে নিল? একটু চিন্তা করে দেখেন, কোথায় আছি আপনি আর আমি? দিন দিন ইসলাম থেকে দূরে সরিয়ে যাচ্ছে, নিজেরা সরে যাচ্ছে, সন্তানকে সরিয়ে দিচ্ছে, পরিবারকে সরিয়ে দিচ্ছে, পরিজনকে সরিয়ে দিচ্ছে, এলাকাবাসী, সমাজ, সবকিছুকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতেছে। কে আপনাকে আমাকে এটা বাধ্য করলো? কোন কারণে আপনি আর আমি এটা করলাম? আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ছেলে সন্তানকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন বানান। এই ছেলেটা, এই মেয়েটা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে না। কি ভাই, ঠিক বললাম না? ঠিক বললাম, বৃদ্ধাশ্রমে দিবে না। দেখেন, কিছুদিন আগে আপনারা দেখেছেন কিনা জানি না, এক বাবা মারা গেছে, পেনশনের টাকা ভাগাভাগি নিয়ে বাবার লাশ আটকায় রাখছে, দাফন করতে দেয়নি। সোশ্যাল মিডিয়াতে এগুলো ভাইরাল বিষয়। তার কিছুদিন আগে দেখতে পারলাম বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে ছেলেরা, অথচ বাবার নামে ঢাকা শহরে বাড়ি আছে। বাবা বৃদ্ধাশ্রমে মারা গেছেন, একটা সন্তানও তার জানাজায় যায়নি, একটা সন্তান তার জানাজায় যায়নি। কি করবেন এমন সন্তান দিয়া? নাস্তিক মুরতাদ হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়িত্বহীনতা হলো মা বাবার। কারণ কোরআন হাদিসের শিক্ষা তারা দেয় নাই, ইসলামের শিক্ষা তারা দেয় নাই। আবার বাবা মা বৃদ্ধাশ্রমে যাওয়ার পিছনেও কারণ হলো মা বাবা, তারা তাকে শিক্ষা দেয় নাই। একজন আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেখাতে পারবেন? সারা পৃথিবী তালাশ করেন, চ্যালেঞ্জ করলাম, সারা পৃথিবী তালাশ করেন, একজন আলেমের মা বাবাকে দেখাতে পারবেন না। কেন? তারা বাবা মার সেবা করে আল্লাহর জান্নাত তালাশ করে। যুবক ভাইরা আমার, কি আর বলবো। কয়েকদিন আগে এক বাবার একটা বিচার শুনলাম। বাবা অসুস্থ মানুষ, ঔষধ মেডিসিন শেষ হয়ে গেছে। ছেলেকে বলেছেন, বাবা বক্সটা এনে ওষুধের, যে ওষুধগুলো একটু তুমি এনে দিও। উড়ায় ফেলে দিচ্ছে, উড়িয়ে ফেলে দিয়েছে। আলেমদের টাকা না থাকতে পারে বাবাকে এরকম অপমান করার একটা দৃষ্টান্ত দেখাইতে পারবেন না, একটা দৃষ্টান্ত দেখাইতে পারবেন। অথচ ওদের অনেক টাকা পয়সা আছে।
এক মা কেঁদে কেঁদে বলতেছেন সন্তানের কথা, কোথায় আছি আপনি আর আমি, একটু চিন্তা করে দেখেন। ছেলে, বউ অসুস্থ, তার ছেলেটার মাও অসুস্থ, ডাক্তার দুজনকেই ফল ফ্রুট খেতে বলছে, ফল খেতে বলছে। ছেলেটা তার ওয়াইফের জন্য ফল বাজার থেকে কিনে জামার আড়ালে করে লুকিয়ে নিয়ে খাটের নিচে রেখে দেয়, আর মা এই দৃশ্য দেখে আড়ালে কাঁদতে থাকে। বাস্তব কথা বলতেছে, এই ইনসাফকে তোমাকে শিক্ষা দিল। এটা তো মুসলমানের ইনসাফ হতে পারে না। মুমিনকে তো আল্লাহ তাআলা এই শিক্ষা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বরং সূরা বাকারায়, সূরা নিসায়, সূরা আনকাবুতে, সূরা লুকমানে, সূরা আহকাফে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে বারবার আল্লাহর হকের পর বাবা মার হকের কথা তুলে বলছেন, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করো না। রাসূল হাদিসে তো বলেছেন, মা বাবার মর্যাদার কথা বলেছেন, অসংখ্য হাদিসে বলেছেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। খবরদার এমনটা কইরো না ভাই, মা বাবার সাথে এমন বেয়াদবি করো না, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। তিরমিজির হাদিসে আসছে, বুখারীর হাদিসে আসছে, মুসলিমের হাদিসে আসছে। এটা আরেকদিন আরেক বিষয় নিয়ে কথা বলবো, আজকে প্রসঙ্গত আসছে। এই কথাগুলো এই জন্য বললাম, যেই বাবা মা তার সন্তানকে দিন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, সুন্নাহ শিক্ষা দিবে, ওই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে 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 না, কখনো বেয়াদবি করবে না। আদব কায়দা শিক্ষা দিই, মাদ্রাসায় পড়া, দিনদারি শিক্ষা দিই, কাজে আসবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লামা আলম ফকরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এটা শুধু দোয়া না, বাবা মা যেরকম ছোটবেলা সন্তানের পেশাব পরিষ্কার করেছেন, পায়খানা পরিষ্কার করেছেন, ঠিক সন্তান যখন বড় হবে মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করবে, তবেই না জান্নাত পাবে। কথা বলেন ঠিক কিনা বেটি? খবরদার, কোন সন্তান যদি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, সে তার জাহান্নাম ওয়াজিব করে নেয়, জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। মা বাবাকে কষ্ট দিবেন, বাবা মার সাথে বেয়াদবি করবেন, কখনো করা যাবে না। ইনশাআল্লাহ রাজি আছেন না? ইনশাআল্লাহ হাত তুলে কে রাজি আছেন দেখায় দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইরে কবুল করুন। হাত নামাই, একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।